শীতকাল মানেই যে কোনো উৎসব আয়োজনের উপযুক্ত সময়, এমনকি শীতকে বিয়ের মৌসুম বলা হয়ে থাকে। তার একটা মূল এবং অন্যতম কারণ হলো বিয়ের অনুষ্ঠানে পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ, বোরহানি, কাচ্চির মতো বাহারি সব লোভনীয় খাবারগুলো পেট পুরে খাওয়া যায়। প্রকৃতিতে শীত শুরু হতে হতে বিভিন্ন জায়গায় দাওয়াত, পিঠা উৎসব, ফুড ফেস্টিভ্যাল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আয়োজন বিয়ে বাড়ির মতো, অতিথি আপ্যায়ন, সাজ, খাবার দাবার, এমনকি লাইভ মিউজিক সবই বিয়ে বাড়ির আদলে। কিন্তু নেই বরকনে, আবার এটি বিয়ে বাড়িও নয়। তবে কি এটি বিয়ে বাড়ির খাবার নিয়ে আয়োজন করা একটি ফুড ফেস্টিভ্যাল। গুলশান শুটিং ক্লাবে বাংলাদেশে এই প্রথমবারের মতো ওয়েডিং ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে প্যারাগন ক্যাটারিং সার্ভিস। 18 এবং 19 ডিসেম্বর 2 দিন ব্যাপী ছিল এই আয়োজন। তবে এই ফুড ফেস্টিভ্যালটি কিছুটা ভিন্ন। বিয়েবাড়ির বাহারে সব খাবার নিয়ে প্যারাগন ওয়েডিং ফুড ফেস্টিভ্যাল নামে অভিনব এই আয়োজন করা হয়েছে। বিয়ে ছাড়াই খাওয়া যাবে বিয়েবাড়ির খাবার। তাই খাবার এবং সেবার মান যাচাইয়ের জন্য এই আয়োজনের অতিথি হয়েছেন অনেক হবু বরবধূ জুটি কিংবা তাদের অভিভাবকেরা। অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, সবসময় দেখা যায় না। নর্মালি দেখা যায় যে খাওয়া বাসায় নিয়ে আসে দেন টেস্ট করে, বাট এরকম একটা প্রোগ্রাম করে টেস্ট করাটা সবসময় হয় না। একই ছাদের নিচে সব জামাই বউদের বাবা মা সহ একটা বড় ফ্যামিলি ক্রিয়েট করার মতো প্রোগ্রাম একমাত্র ওনারাই করতে পেরেছে। অ্যান্ড এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর, মনে হচ্ছে কোন একটা হলুদের ফেস্টিভ্যালে আসছি। আমারই মেয়ের বিয়ে 10 তারিখ জানুয়ারি, আমি ইনভাইটেড। আমি তো এই জন্য এসেছি খাবার টেস্ট করতে। বিয়ের আগের এই ফুড ফেস্টিভ্যাল, এটা বাংলাদেশে মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম। খুব প্রয়োজনীয় একটা জিনিস। ওয়েডিং ফুড ফেস্টিভ্যাল বাংলাদেশে এই ফার্স্ট মোস্ট প্রবাবলি, তো আমার কাছে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। বিয়ে ছাড়াও যে কোনো অনুষ্ঠানে খাবারের আয়োজনে অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয় এবং শতভাগ সেবা নিশ্চিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজক। ফুডটা কি ভালো হবে কি হবে না, হ্যাঁ এটা নিয়ে এটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ এটা প্রোগ্রামটা একবারই করে, এক ধরনের একবারই করে, সো এটার ইম্পর্টেন্টটা খুব বেশি থাকে। কোয়ালিটিতে আমরা নো কম্প্রোমাইজ, একদমই না, কোনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা প্রতিটা জিনিস বাজার থেকে বাছাই করে আমরা নিজেরা নিয়ে আসি। প্লাস হচ্ছে যে আমরা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা মেনটেন করি রান্নার ক্ষেত্রে। এদিকে অনুষ্ঠানে আসা অতিথিদের কাছ থেকে সেবা ও খাবার সম্পর্কিত যে কোনো ধরনের মন্তব্য জানার জন্য ব্যবস্থা করা হয়েছিল কমেন্ট বক্স নামে একটি কর্নারের। শীতকালকে বিয়ের জন্য বেশি উপযুক্ত সময় মনে করে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতেই অধিকাংশ মানুষ বিয়ের পরিকল্পনা করে থাকেন। কারণ বিয়ে মানেই জমিয়ে খাওয়া দাওয়া। যেহেতু বিয়ে বাড়ির খাবার হয় তেল, ঝাল ও মশলাযুক্ত, গরমকালে এসব খাবার শরীরে বেশি প্রভাব ফেলে। তাই শীতকালে এই ধরনের খাবার খাওয়া যায় নিশ্চিন্তে। তাছাড়া এই সময় বিভিন্ন উৎসব আয়োজনে পরিবার, বন্ধু বান্ধব সহ সবাইকে পাওয়া যায় একসঙ্গে। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।